بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت الجميع بصواته صلوا عليه بوالده كرسي فقط المسلمين الكرام بالعظام جنوب الخيرات بسم الله سبحانه دين بالإسلام يوم توحيد سلطان آية البيان والقرآن محاسبة القرآن الدربار الشرعية والتوحيد جمعان رب عن الشرعي دنيا شمس الدربار وقت كفارة الله رب العالمين জীবন রাজে আশা করার ফিরাত করেছে তবে তোমার প্রস্তাব থেকে ভক্তি বলে মহাপদের সঙ্গে সেই মহামণির দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রমজান মুবারকের মূল যে উদ্দেশ্য সেটা হলো তাকওয়া অবলম্বন করা কি করা হলে তাকওয়া অবলম্বন করা তাকওয়া অবলম্বনের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের মতো গুরুত্বপূর্ণ অতিমাত্রিত এক মাস আকিরা আমাদেরকে দান করেছেন সকলকে আলহামদুলিল্লাহ এই মাস একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ তাকওয়া রেখে ইমানদার আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে পারে না তাকওয়া রেখে ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারে না মাহবুব হতে পারে না হওয়া সম্ভব নয় এছাড়া তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে তাকওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে 84 বার তাকওয়ার কথা উল্লেখ করে মুমিনদেরকে বিভিন্ন রকমের নির্দেশনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ এবং এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন প্রয়োজনীয়তা বুঝিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তোমাদের ভিতরে সে ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান, সবচেয়ে বেশি ভালো লোক। কথা বলছেন, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। তাহলে আমাদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সে যার ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে। কথা বলেন ঠিক না? মর্যাদাবান হওয়ার জন্য একমাত্র পথ, সম্মানিত হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য একমাত্র পথ যদি থাকে সেটা হলো তাকওয়া। তাকওয়ার অনুভূতি থেকে ইমানদার আল্লাহর মাহবুব হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা মাহবুব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের ভিতরে এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আরবীদের উপরে আরবের কোনো কর্তৃত্ব নাই, শ্রেষ্ঠত্ব নাই। আবার ওয়ালা লিআজামি আলা আরবি, আরবদের উপরে অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। অনারবীদের উপরে আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার আরবদের উপরে অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপরে রাসূল বলেন ওয়ালা আহমার আলা আসওয়াদ, এবং উপরে কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল এই কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আরবের উপরে অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তারা আরবে থাকে বলে আমাদের চেয়ে তারা দামি, বিষয়টা এমন না। আবার আমরা যে আরবে থাকি না, আমরা আরবের চেয়ে দামি, বিষয়টা এমন না। শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গের দাম নাই। আবার কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো দাম নাই। ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়া ছাড়া। যার ভিতরে তাকওয়া রয়েছে সে ব্যক্তিই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, সে ব্যক্তিই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালাদের জন্য কিয়ামতের দিন দুইটা জান্নাতের বরাদ্দ রেখেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা তাকওয়াওয়ালা হবে, তাকওয়াবান হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু পালন করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আযাবের ভয়ে সেগুলো না করা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ যা করতে বলেছেন করা, যা নিষেধ করেছেন সেগুলো না করা, নামই হলো তাকওয়া। আর তাকওয়াওয়ালা কেউ যদি হয়, তাকওয়াওয়ালা কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মরতে দেরি হবে আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাতের বাজেট দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া এমন একটা গুণ, তাকওয়ার গুণ যদি কারো ভিতরে এসে যায়, কোনো বান্দা, কোনো ইমানদার যদি তাকওয়া না হয়ে যায়, ওই বান্দার দুনিয়ার জমিনে কোনো মুসিবতে পড়তে হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমরা চাই কি? শান্তিতে থাকতে, সুখে থাকতে, কষ্টে না থাকতে। এটাই তো আমাদের দুনিয়ার চাওয়া নাকি? একটু সুখে শান্তিতে থাকতে, পেরেশানি না থাকুক, কষ্ট না থাকুক, দুঃখ না থাকুক, এই তো আমাদের চাওয়া, দুনিয়ার চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়,
মুসিবত থেকে উত্তীর্ণের জন্য, মুসিবত থেকে বের হওয়ার জন্য তাদের পথকে সহজ করে দিবে, তাদের পথ রাস্তা বের করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মুসিবত নাই তাদের জন্য, যদিও মুসিবতে কখনো পড়ে যায়, যদিও কখনো তার সামনে মুসিবত চলে আসে, এই মুসিবত থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তা বের করে দিবেন, মুসিবত থেকে উত্তরণের জন্য সঠিক পথ বাতলিয়ে দিবেন। জয় বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কোনো বান্দা তাকওয়াওয়ালা হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন, এমন জায়গা থেকে রিজিক তার জন্য বরাদ্দ হয়ে যাবে, চলে আসবে, যা সে ধারণাও করে নাই, কল্পনাও করে নাই। জয় বলে সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যদি কেউ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত থেকে উত্তরণের রাস্তা বাতলিয়ে দিবেন, রাস্তা দেখিয়ে দিবেন। আবার এমন রিজিক তার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, যে রিজিকের কথা কখনো বান্দা কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই, এমন রিজিক তার সামনে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া হলো এমন গুণ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে টেনে নেন, বান্দা আল্লাহর আপন হয়ে যায়, মাহবুব হয়ে যায়, বান্দার প্রিয় হয়ে যায়। তাকওয়া ব্যতীত কোনো বান্দা আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। তাকওয়া ব্যতীত কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হওয়া সম্ভব নয়। বলেন আমাদের কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা বিধান দেওয়া হলো, রোজা তোমাদের জন্য আবশ্যকীয়, পালন করার জন্য আমি আল্লাহ দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং শুধুমাত্র তোমাদের দিলাম তা নয়, রোজা আমি আল্লাহ পূর্ববর্তী সকল নবী রাসূলদের শরীয়তে দিয়েছিলাম, সকল নবী রাসূলদের শরীয়তে রোজা বিধান ছিল, শুধু তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিয়ে নেই, পূর্ববর্তী সকল নবী রাসূলদের শরীয়তে আমি আল্লাহ রোজা দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিয়েছি? শুধুমাত্র একটা কারণে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা কেন দিয়েছে? বলে তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি। তাকওয়ার গুণ অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকের মতো এই মাগফিরাতের মাস আমাদেরকে দান